তাহলে তোমরা দেখতে পাবে জয়েন করছে। প্রথম আসি যে কি কি পয়েন্টস কভার করতে হবে। ঠিক আমি যেরকম লিখতে বলবো স্টুডেন্ট, কোনো যেন নিজে বানিয়ে লিখবে, অবশ্যই নিজে বানিয়ে লিখতে হবে, আমার সেন্টেন্স কপি করা যাবে না। ওকে, এটা প্রথম শর্ত। কিন্তু আমি যে পয়েন্টগুলোকে যে জায়গায় দিতে বলবো ঠিক সেই পয়েন্টগুলোকেই তুমি হাইলাইট করার চেষ্টা করবে সেই পার্টগুলোতে। ওকে, প্রথম হলো ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে কি লিখছি দেখো, 1 নম্বর পয়েন্টে তুমি কি হাইলাইট করবে স্টুডেন্ট, যে ফ্রিডম অফ স্পিচ জিনিসটা কি। ফ্রিডম অফ স্পিচ জিনিসটা কি? The freedom of speech is a principle that supports the freedom of an individual or a community to articulate their opinions and ideals without fear of retaliation, censorship, or legal prosecution. ফ্রিডম অফ স্পিচ হলো একটা আইডিওলজি বা প্রিন্সিপাল যেটা কি করে একটা মানুষকে অ্যাসিস্ট করে, সাপোর্ট করে, বা একটা কমিউনিটিকে সাপোর্ট করে তার ওপিনিয়নকে প্রদর্শন করতে, আর্টিকুলেট মানে প্রদর্শন করতে বা বলতে বা রিপ্রেজেন্ট করতে, কি কোন ভয়টা ছাড়া, উইদাউট ফিয়ার অফ রিটেলিয়েশন, যে তার উপর কোন রকমের আঘাত আসবে না বা সেন্সরশিপ হবে না। ওকে, এবং তার এগেনস্টে কোনো লিগাল প্রসিকিউশন হবে না, যেটা বর্তমানে ভারতবর্ষে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, তাই না? যে তুমি কিছু বললে পরেই, তুমি কিছু করতে গেলেই আমাদের যারা পলিসি মেকারস তারা নানা রকম ভাবে বীতশ্রদ্ধ হচ্ছেন এবং তাদের যে ক্ষমতা সেটা জাহির করার চেষ্টা করছেন। যদিও আমাদেরও নিজস্ব কিছু ভুল আছে, আমাদের সিটিজেন হিসেবে সেগুলোও দায়িত্ব, সেগুলোকে মাথায় রাখা। তো সেটা নিয়েই আমরা লিখবো। তাহলে ইন্ট্রোডাকশনের প্রথম পার্টেই তুমি কি দেখিয়ে দেবে কম্পোজিশনে, যদি তুমি পারো কোটেশন দিতে। আমি কোটেশন এখন লেখাচ্ছি না, কোটেশন আমার তৈরি আছে, এই কোটেশন আমি লিখিয়ে দেব। তো আমি চাইবো তোমরা নিজেরা কোটেশন দিয়ে লেখো, বাট কোটেশনটা যেন তোমার কমপ্লিট রাইটিং কে সাপোর্ট করে, এমন যেন না হয় শুধুমাত্র কোটেশন লিখে দিলাম, তার সঙ্গে আমার রাইটিং এর কোনো ম্যাচিং নেই, সেটা যেন না হয়। ওকে, তো স্টুডেন্টস প্রথমেই কি করবে, ইন্ট্রোডাকশনে তুমি দিয়ে দেবে যে ফ্রিডম অফ স্পিচ জিনিসটা কি। ফ্রিডম অফ স্পিচ হলো একটা আইডিওলজি বা একটা প্রিন্সিপাল যেটা একটা ইন্ডিভিজুয়াল বা একটা কমিউনিটিকে রাইট দেয়, অধিকার দেয় তার নিজেদেরকে ব্যক্ত করার, কি ভয় না পেয়ে, কিসের ভয় ছাড়া, যে সে কারো দ্বারা বা যারা পলিসি মেকারস তাদের যারা কোনোভাবে হ্যাকেলড হবে না। ওকে, সেটা এই বলা হয় ফ্রিডম অফ স্পিচ। ওকে, এই ফ্রিডম অফ স্পিচ কে গ্যারান্টি করছে আমাদের দেশে? দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গ্যারান্টিজ এভরিওয়ান দ্য ফ্রিডম অফ স্পিচ। লিখে ফেললে। ওকে, এই ফ্রিডম অফ স্পিচ কে গ্যারান্টি করছে কে? আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তুমি এখানে আর্টিকেল যতদূর আমার মনে আছে কনস্টিটিউশনের 19 সম্ভবত, এম আই রাইট স্টুডেন্ট? যারা পড়ছো এখনো সম্ভবত 19(1), 19 এরকম 2, এম আই কারেক্ট স্টুডেন্ট? আর্টিকেল একটু যদি মেসেজ করো কেউ যে রাইট টু স্পিচ সম্ভবত 19 যতদূর মনে হয়, হ্যাঁ যতদূর আমার মনে আছে আর কি পড়ার ক্ষেত্রে। তো সেটা এর কিছু ক্লজ আছে, সেগুলো তোমরা এখন আরো ভালো জানবে, কেননা সাব ক্লজ, হ্যাঁ 19(1) যতদূর জানতাম, 19(2) ও সম্ভবত তৈরি হয়ে গেছে। হ্যাঁ, অনেকগুলো ক্লজ সাব ক্লজ থাকে, তো সেগুলো কিন্তু পরীক্ষায় আসে, মনে রাখবে একটু, সেটা আলাদা ব্যাপার, কনস্টিটিউশনের পার্ট মনে রেখো। এবার থার্ড পয়েন্টে কি লিখবো স্টুডেন্ট, যে ইট অ্যালাউস। ইট মানে কি, এই যে গ্যারান্টিটা দিয়েছে কনস্টিটিউশন ফ্রিডম অফ স্পিচের, এটা কি করছে, অ্যালাউ করছে পিপলকে টু এক্সপ্রেস দেমসেলভস and share their views. As a result, the people and the media can comment on any issue, either political or what they think is not appropriate. এই যে রাইট, এই অধিকারের বলে মানুষ কি করতে পারছে বা মিডিয়া কি করতে পারছে, কমেন্ট করতে পারছে, হতে পারে সেটা পলিটিক্যাল ইস্যু অথবা যেটা তাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে না। ওকে, এর থেকে বেশি তুমি কোনোভাবেই, এখানে তুমি কোটেশন দিয়ে দাও একটা, এবং এই যে আমি যে 3টে পয়েন্ট বললাম, এই 3টে পয়েন্টের উপর তুমি খুব বেশি বড়জোর হলে 19(a), ওই যে 19(1)(a) তোমরা যেটা বলছো সেটাকে অ্যাড করতে পারো,
নাও পারো, কিন্তু এই তিনটে পয়েন্টের উপর বেস করেই কিন্তু তোমার ইন্ট্রোডাকশনটা যেন থাকে, এর থেকে যেন বেশি কিছু তুমি না বলতে যাও। ওকে, কেননা এইটুকুনের মধ্যে পুরো ক্ল্যারিটিটা, পুরো জিনিসটা তুমি এক্সপ্রেস করে দিলে। ক্লিয়ার স্টুডেন্ট? যে ইন্ট্রোডাকশন আমি কতটুকু লিখবো, ইন্ট্রোডাকশনের বাংলাটা আমি বলছি যে ফ্রিডম অফ স্পিচ হলো একটা প্রিন্সিপাল বা আইডিওলজি, যেটা কি করছে, একটা কমিউনিটি বা একটা ইন্ডিভিজুয়ালকে অধিকার দিচ্ছে তাদের নিজেদেরকে ব্যক্ত করার, ভয় না পেয়ে। কিসের ভয়? যে পলিসি মেকারদের তারা হ্যাকেলড হবে না। এই যে গ্যারান্টি যে হ্যাকেলড হবে না, বা এই যে ফ্রিডম অফ স্পিচ, সে তার নিজের স্পিচ ব্যক্ত করতে পারবে, এটা কে গ্যারান্টি করছে আমাদের দেশে? কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই কনস্টিটিউশনের বলে একজন ইন্ডিভিজুয়াল বা একটা মিডিয়া বা একটা কমিউনিটি এক্সপ্রেস করতে পারছে নিজেদের কমেন্ট বা ভিউ। কিসের উপরে? সেটা পলিটিক্যাল ইস্যুর উপরে হতে পারে, বা যেটাকে তারা সোসাইটিতে অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে করছে না। ক্লিয়ার? ক্লিয়ার স্টুডেন্ট? ক্লিয়ার একদম? বুঝেছো প্রত্যেকে যে ইন্ট্রোডাকশনে কি লিখবো, কতটুকু লিখবো, বাংলা করে পর্যন্ত বুঝিয়ে দিলাম, কোনোভাবে যেন এক্সট্রা কিছু না লেখা হয়ে যায়। ওকে, এক্সট্রা কোনো কিছু নয়, বাট আমার এই তিনটে লাইনকে নেওয়া যাবে না, আমার এই তিনটে লাইনকে নেওয়া যাবে না। ওকে, আমি তোমাদের নিজেদের লাইন চাই। ওকে, তোমরা নিজেরা লিখবে, আমি বাংলাটা রিপ্রেজেন্ট করে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি কি লিখবো, কতটুকু লিখবো। ওকে, এবার আসি বডি পার্ট। বডি পার্টকে আমি দুটো স্ট্যান্ডাতে ভাগ করেছি ফ্রিডম অফ স্পিচের ক্ষেত্রে। তো প্রথম স্ট্যান্ডাতে কি লিখবো স্টুডেন্ট, দেখে নাও। প্রথম স্ট্যান্ডাতে আমি হাইলাইট করব, there are different norms related to freedom of speech in different countries. সত্যি তো, এটা ফ্রিডম অফ স্পিচ নিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন নর্মস, লজ এন্ড অর্ডার এগুলো রয়ে গেছে। ইন সাম কান্ট্রিজ, কিছু দেশগুলোতে ইট ইজ পানিশেবল অফেন্স টু রেইজ ভয়েস। কিছু দেশ আছে যেখানে তুমি কিছু বললে তুমি কোনো ভয়েসই রেজ করতে পারবে না, করলেই সেটাকে পানিশেবল অফেন্স বলা হচ্ছে। এরকম যে কোনো একটা লেটেস্ট ওয়ার্ল্ড ক্লাস এক্সাম্পল দেবে। কেমন এক্সাম্পল? যেখানে কি হয়েছিল যে সে কোনো কিছু প্রদর্শন, একটা হিন্ট দিয়ে দিচ্ছি, কেউ একজন একটা কার্টুন দেখিয়েছিল, না সেটা বলছি না আমি, তোমরা নিজেরা লিখবে, কেউ একজন কার্টুন দেখিয়েছিল কিছু একটা, তার জন্য সেই দেশের পোপ বা সামথিং এলস তাকে হ্যাকেলড করে খুব। ওকে, তো সেটাকে হাইলাইট করার চেষ্টা করো, এবং কতটুক লিখবে সেটা? নট মোর দ্যান 2 লাইনস। 2 লাইনের বেশি সেটা লেখা যাবে না। ইয়েস ফ্রেন্ডস, ইয়েস ইয়েস অরূপ, তোমরা আমার থেকে জিকেতে ভালো, আমি শুধু হিন্দুটা পড়ি বলে আমার ওইটুক মনে আছে। ওকে, আমি প্রত্যেকদিন হিন্দু পত্রিকা পড়ি বলে ওইটুকুনি সিম্পল মনে আছে, এবং আমি একটাই পাতা পড়ি, বেশি পাতা পড়ি না, একটাই পাতা, দা এডিটোরিয়াল, বাস ওটাই যথেষ্ট, ওটা পড়লেই অনেক। তো ক্লিয়ার স্টুডেন্ট? যে প্রথম যে স্ট্যান্ডার বডি পার্টের ফার্স্ট স্ট্যান্ডার ফার্স্ট পয়েন্ট তুমি কি দেখানোর চেষ্টা করবে? যে বিভিন্ন দেশের বিভিন্ন নরম আছে এই ফ্রিডম অফ স্পিচকে নিয়ে, এবং প্রত্যেকটা এমনও কিছু দেশ আছে যেখানে কি হচ্ছে যে কেউ যদি ভয়েস রেইজ করে সেটা পানিশেবল অফেন্স হয়। দুই একটা দেশের নাম দিতে পারো, এবং মোর ইম্পর্টেন্টলি বা রিসেন্টলি একটা এক্সাম্পল দেবে, যে এক্সাম্পলটা খুব ওয়ার্ল্ড ক্লাস এক্সাম্পল, যেটা খুব পৃথিবীকে সারা জাগিয়েছিল। ওকে, আমি হিন্টস দিয়ে দিলাম তোমাদের, যে কেউ একজন কার্টুন প্রদর্শন করেছিল, যার ফলে কি হয়েছিল, তাকে খুব হ্যাকেলড হতে হয় তাদের দেশের পোপ বা সামথিং এলস তাদের দ্বারা। তো সেটা কিন্তু অবশ্যই 2 লাইনের বেশি নয়, ওটাকে হিস্ট্রি লেখা যাবে না, ওখানে 2 লাইনের মধ্যে তোমাকে ওটা রিপ্রেজেন্ট করতে হবে। তো 1 নাম্বার পয়েন্টটা প্রত্যেকের ক্লিয়ার হয়েছে স্টুডেন্ট? ফ্রিডম অফ স্পিচ কিন্তু খুব ইম্পর্টেন্ট রাইটিং, এবং খুব টেকনিক্যালি লিখতে হবে। ওকে, পাতা ভরিয়ে নয়, কিন্তু পরীক্ষায় আসলে কিন্তু এ নামানো খুব কঠিন ব্যাপার। ওকে, ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝেছো? প্রত্যেকে বুঝেছো? একটু মেসেজ করবে যে পয়েন্ট নাম্বার 1 ক্লিয়ার টু ইউ অল? ক্লিয়ার স্টুডেন্ট?
প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? বাকিদের? ওকে, ভেরি গুড, ভেরি গুড। দেখবো কে কেমন লিখছো। তোমরা খুব ভালো লিখছো। প্রত্যেকের খাতা লাইভ চেকিং হবে, প্রত্যেকের খাতা হবে, কারোটা বাদ যাবে না। ওকে, প্রত্যেকের খাতা আমি দেখবো। 2 নাম্বার পয়েন্ট কি? Expressing opinions without hurting national sentiments and causing violence is an essential part of our democracy. এবার এই দুটোর মধ্যে তোমাকে লিঙ্ক স্থাপন করতে হবে। তুমি যে এক্সাম্পল দিলে, তারপরে হঠাৎ করে তোমাকে এই যে এক্সপ্রেসিং opinions without hurting national sentiments, যে আমি আমার এক্সপ্রেশন দিতেই পারি, ওপিনিয়ন দিতেই পারি, কিন্তু খেয়াল রাখতে হবে কি যে কোনোভাবেই যেন ন্যাশনাল সেন্টিমেন্টস কে আঘাত না করি এবং ভায়োলেন্স না তৈরি করি। এটা অবশ্যই একটা এসেনশিয়াল পার্ট অফ আওয়ার ডেমোক্রেসি। এই দুটোর মধ্যে আমি দেখব কে কানেকশন স্থাপন করতে পারে, মানে ওই লাইনটার পরে কিভাবে তুমি এই লাইনটাকে বা এই পয়েন্টটাকে ড্র করো, এটাই আমার দেখবার বিষয়। ওকে, এরপরে 3 নাম্বার পয়েন্ট কি? যে এবার তো 3 নাম্বার পয়েন্টে 2 এর সঙ্গে লিংক আমি অলরেডি করেই দিয়েছি। যে ইট ইজ মানে কি? এই যে আমাদের ফ্রিডম অফ স্পিচ। ওকে, ইট ইজ এ ফান্ডামেন্টাল ডিউটি that every citizen should rightfully obey the order, but sometimes people disobey it and create social disorder. অনেক সময় পিপল এটাকে মানে না এবং সোশ্যাল ডিসঅর্ডার তৈরি করে। এবার তুমি কি করবে? ফ্রিডম অফ স্পিচের সাথে ফ্রিডম অফ প্রেস আমাদের যে সংবাদ মাধ্যম, সেটাকে একটা রিলেশন তৈরি করার চেষ্টা করবে। কিরকম? এক লাইনের বেশি যেন না হয় সেই সেন্টেন্সটা, এমন একটা সেন্টেন্স তোমাকে লিখতে হবে যেটার মধ্যে রিলেশন বোঝায় যে হ্যাঁ, ফ্রিডম অফ স্পিচের সঙ্গে আমাদের ফ্রিডম অফ প্রেস এর একটা খুব ইম্পর্টেন্ট রিলেশন রয়েছে। এটা যেন এক লাইনের বেশি না হয়, এটা দেখাতে হবে। বিকজ তার কারণ কি? যে মিডিয়া, একটা দেশের একটা স্ট্রং মিডিয়া, কোন দেশে যদি একটা স্ট্রং মিডিয়া থাকে, সেটা রিফ্লেক্টস করে কি? একটা স্ট্রং এবং হেলদি ডেমোক্রেসি। যে একটা দেশে যদি স্ট্রং মিডিয়া থাকে, যে যেটা ভুল সে ভুল লিখছে, যেটা ঠিক সে সেটা ঠিক লিখছে, তাহলে মনে রাখবে সেই দেশের ডেমোক্রেসি খুব স্ট্রং এবং হেলদি। ওকে, যেখানে গভর্নমেন্ট ভুল লিখলেও তাকে, যেটা গভর্নমেন্টের ভুল সেটাকে সে যখন হাইলাইট করছে, তাতেও গভর্নমেন্ট রাগ করছে না বা তাকে দমিয়ে দিচ্ছে না, এবং গভর্নমেন্ট যখন দেখছে যে সে গভর্নমেন্টের ভালো দিকগুলো তুলছে, তখন গভর্নমেন্ট তাকে গিয়ে মালা পরিয়ে দিচ্ছে না। ওকে, যে তাকে স্বাধীনতা দিয়েছে। তাহলে প্রথম স্ট্যান্ডাতে এই 4টে পয়েন্টের উপর বেস করে লিখতে হবে। ফার্স্ট পয়েন্টে তোমাকে দেখাতে হবে বিভিন্ন দেশের ফ্রিডম অফ স্পিচের নর্মস অথবা লজ এন্ড অর্ডার বিভিন্ন, এবং কিছু দেশে এটা পানিশেবল ক্রাইম বা পানিশেবল অফেন্স ভয়েস রেজ করা। ওকে, একটা এক্সাম্পল দিতে হবে, ওয়ার্ল্ড ক্লাস এক্সাম্পল, এরকম ঘটনা কোথায় ঘটেছে। এবার তোমাকে কি করতে হবে? দেখাতে হবে যে এই যে এই ধরনের এক্সপ্রেশন আমরা যখন তখন যে কোনো কিছু উইদাউট, এইভাবে রিলেট করার চেষ্টা করবে যে উইদাউট জাস্টিফাইং the validity of the remarks or validity of the issue, আমরা কি করি? এক্সপ্রেস করে ফেলি আমাদের ওপিনিয়ন, যেটা অনেক সময় কি করে ফেলে? ন্যাশনাল সেন্টিমেন্টকে হার্ট করে। সো আমাদের প্রত্যেকের উচিত কি? এক্সপ্রেসিং আওয়ার ওপিনিয়নস আমাদের কি করতে হবে? কোনোভাবেই যেন, আমরা এটা সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা কোনোভাবেই যেন ন্যাশনাল সেন্টিমেন্টকে হার্ট না করি এবং কোনোভাবেই যেন কমিউনাল বা ভায়োলেন্স আমাদের সমাজ ব্যবস্থায় তৈরি না করি। ওকে, এবং একটা কি মনে রাখতে হবে যে ফ্রিডম অফ স্পিচ হলো একটা ফান্ডামেন্টাল ডিউটি। এটা শুধু একটা রাইট নয়, এটা শুধুমাত্র একটা অধিকার নয় যেটা কনস্টিটিউশন দেয়, এটা একটা ডিউটি আমাদের। কি? যে এটা আমাদের সবসময় মেনে চলতে হবে, যে যাতে আমরা গভর্নমেন্টের যে প্রেসক্রাইবড নর্মস বা এই যে ভায়োলেন্স যাতে না তৈরি হয় বা ন্যাশনাল সেন্টিমেন্টস যাতে আঘাত না হয়, সেই যে অর্ডার সেগুলোকে আমরা মেনে চলি। এই সোশ্যাল অর্ডার, সামাজিক যে অর্ডার, এগুলোকে আমরা মেনে চলি। এবং কিছু সময় দেখা যায় মানুষ কি করে? এই অর্ডার গুলোকে, এই সামাজিক যে আমাদের যে ধারা, এই ধারাগুলোকে কি করে?
অমান্য করে সোশ্যাল ডিসঅর্ডার তৈরি করে। একটা দেশ তখনই তার স্ট্রং ডেমোক্রেসি দেখাতে পারবে, একটা দেশের স্ট্রং ডেমোক্রেসি, সেই দেশটার যে ডেমোক্রেসি খুব স্ট্রং, তখনই বোঝা যায় যদি সেই দেশের মিডিয়া বা প্রেসের কাছে ফ্রিডম অফ স্পিচ বা ফ্রিডম অফ এক্সপ্রেশনের রাইট থাকে। এইভাবে করে রিলেট করার চেষ্টা করবে। ওকে, কারণ তারপর দেখিয়ে দেবে যে একটা দেশের মিডিয়া যদি স্ট্রং হয় তাহলে পরে কি হবে, সেই দেশের ডেমোক্রেসি খুব স্ট্রং, এটা আমরা ধরে নিতে পারি, বা সেই দেশের ডেমোক্রেসিটা স্ট্রং এটা রিফ্লেক্ট করে। ওকে, এরকম করে তুমি এই জায়গাটা রিলেট করে প্রথমে 5 থেকে 7টা লাইন বা 10টা লাইনের মধ্যে তোমাকে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতে হবে। ওকে, ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? ফার্স্ট স্ট্যান্ডাতে কি লিখবে? ক্লিয়ার প্রত্যেকের? ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? একটু মেসেজ করবে। এবং অবশ্যই সিম্পলিস্টিক রিপ্রেজেন্টেশন, আমি বারবার বলছি ইজি রিপ্রেজেন্টেশন, কোনোভাবেই আমার লাইন যেন কপি না হয়। যার যার আমার লাইন কপি হয়ে যাবে তার তার খাতা কিন্তু চেক হবে না। ওকে, লাইন কপি হলেই চেক হবে না, নিজেকে বানিয়ে লিখতে হবে। আমি যেরকম বলছি সেরকম নিজেকে বানিয়ে লিখতে হবে। ওই খাতাটাও রেখে দেবে, তারপরে আমি যেটা লেখাবো সেটা রেখে দেবে, তোমার বন্ধুরা যেগুলো লিখছে সেগুলোও তোমাদের কাছে থাকবে, ভালো যেগুলোকে বলছি সেগুলোও তোমরা রেখে দেবে। এবার তোমার পরীক্ষার আগে কাজ হলো শুধু একবার করে চোখ বুলিয়ে যাওয়া, পরীক্ষার হলে চাপ না নিয়ে ঢুকবে, বানিয়ে লিখে দিয়ে চলে আসবে, বাস, সিম্পল একদম। ওকে, যে এই পয়েন্টের উপর বেস করে লিখতে হয়, এই পয়েন্ট তৈরি করাটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার আসি সেকেন্ড স্ট্যান্ডার্ড, যে আমি কতটুকু লিখবো এটা আমার কাছে ইম্পর্টেন্ট, যে কোন কোন পয়েন্টগুলোকে আমার মনে রাখতে হবে আমি লেখার ক্ষেত্রে। ওকে, দেখবে তাহলে ডেসক্রিপটিভের এই কম্পোজিশন গুলো বা রাইটিং গুলো সোজা হয়ে যায়। সেকেন্ড স্ট্যান্ডার্ডে কি দেখবে, এই যে ইন্ডিয়াতে বা বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে দেখে নাও কিভাবে লিখেছি, যে আজকাল কি দেখা যাচ্ছে, most of the government are very hostile towards any criticism coming towards them, যে ম্যাক্সিমাম গভর্নমেন্ট কি করছে, খুব হোস্টাইল, তাদের দিকে যখন কোনো ক্রিটিসিজম আসে সে সময় খুব হোস্টাইল অ্যাটিটিউড করে। প্রোভাইড দুটো লেটেস্ট স্ট্যান্সেস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু কার্ভ দিস রাইট, যে দুটো লেটেস্ট এরকম এক্সাম্পল দেবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চেষ্টা করেছে এই ফ্রিডম অফ স্পিচকে দমিয়ে দেওয়ার, বিশেষ করে ডিউরিং ফার্মার এজিটেশনের সময় তোমরা ভালো পারবে, অথবা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 ওই সময়। ওকে, ক্লিয়ার? এবং অবশ্যই 2 লাইনের বেশি নয়, অবশ্যই 2 লাইনের বেশি নয়। আবার দেখা যাচ্ছে কিছু স্টেট গভর্নমেন্ট কি করছে, এই রাস্তাকেই ফলো করছে। একটা এক্সাম্পল দেবে, নট মোর দ্যান 1 লাইন, যেটা স্টেট গভর্নমেন্ট যেখানে কি করেছে, দমিয়ে রাখার চেষ্টা করেছে ফ্রিডম অফ স্পিচকে। দুটো পয়েন্ট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকের দুটো পয়েন্ট ক্লিয়ার? স্টুডেন্টস ক্লিয়ার? একটু মেসেজ করো। ক্লিয়ার না? প্রত্যেকের ক্লিয়ার যে সেকেন্ড স্ট্যান্ডার প্রথম দুটো লাইন কি কি লিখবো, কোথায় কোন এক্সাম্পল দেব, কোন এক্সাম্পল গুলোকে হাইলাইট করব, সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি। ওকে, 3 নাম্বার, ইট ইজ এভিডেন্সিয়াল, যে এটা প্রমাণিত হয়েছে যে একটা গুড ডেমোক্রেসি ইনভলভ অল ইটস মেম্বার, যে একটা গুড ডেমোক্রেসি প্রত্যেকটা মেম্বারকে ইনভলভ করে। ওকে, গভর্নমেন্টের এগেইনস্টে বলছি না আমরা এখানে, গভর্নমেন্টের এগেইনস্টে বলছি না, গভর্নমেন্ট কি করেছে, চেষ্টা করেছে, আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চেষ্টা করেছে ওকে কার্ভ করার। এরকম এক্সাম্পল তো ঘটেইছে। ফ্রিডম অফ স্পিচ এই কারণেই এসছে, এই কারণেই রাইটিংটা এসছে। এখানে তুমি গভর্নমেন্টকে দুষছো না, এখানে আমাদের ব্যবস্থা, গভর্নমেন্টের যে ব্যবস্থা সিস্টেম সেটাকে দুষছো। ওকে, চেষ্টা করেছে, সেরকম এক্সাম্পল আমরা দেখেছি, এই ধরনের প্রবলেম ঘটেছে, যেটা কি ফার্মার এজিটেশনের সময় এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সময়। ওকে, এবং তোমার লেখায় অবশ্যই এমন ভাবে রাখতে হবে যাতে কোনোভাবেই যেন ডিরেক্ট গভর্নমেন্টকে হিট করছো এটা যেন না দেখায়, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। ডিরেক্ট তুমি গভর্নমেন্টকে হিট করছো এরকম কিন্তু নয়, মানে তুমি এক্সাম্পলটা দেবে, এক্সাম্পলের মধ্যে এমন থাকবে যে এখানে সাধারণ মানুষেরও দোষ আছে, গভর্নমেন্টেরও কিছু দোষ আছে। ওকে, এমন ভাবে তোমাকে লিখতে হবে, ওটাই কায়দা ডেসক্রিপটিভ লেখার, এই সমস্ত ডিপ্লোম্যাটিক যে রাইটিং সেগুলোর ক্ষেত্রে।
তো এটা এভিডেন্সিয়াল, এটা দেখা গেছে যে একটা গুড ডেমোক্রেসি, একটা ভালো ডেমোক্রেসি কাকে বলে, যেটা ইনভলভ করে, কি ইনভলভ করে তার সমস্ত মেম্বারকে, মানে কোন একটা ডিসিশন বা কোন একটা কর্মকাণ্ডে যদি যাওয়ার আগে তার সমস্ত মেম্বারদের সে ইনভলভ করে বিফোর ফর্মুলেটিং এ পলিসি, তাই না, একটা পলিসি ফর্মুলেট করার আগে। হ্যাঁ, and the bad one tries to inhibit its critics, এবং যেটা খারাপ ডেমোক্রেসি সেটা কি করে, তার যে ক্রিটিক্স তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করে। ইনহিবিট মানে কি, আটকে দেওয়ার চেষ্টা করে। ফর এ ডেমোক্রেটিক কান্ট্রি ফ্রিডম অফ স্পিচ কান বি অ্যাবসলিউট। এটা আমার মাথায় রাখতে হবে যে একটা ডেমোক্রেটিক কান্ট্রি মানে যে সব সময় খালি ফ্রিডম অফ স্পিচ নিয়েই আলোচনা করবে তা নয়, এটার কথাই বলেছি এখানে, যে সব সময় এটাই যে একদম অ্যাবসলিউট ট্রু, যে এটাকেই তুমি যদি মান্যতা দাও তাহলেই তুমি ডেমোক্রেট, তাহলে কিন্তু নয় সেটা। নো ওয়ান, কেউ না বা কারোরই না, কি করা উচিত নয়, ইট মে বি ডিউটি বাউন্ড সিটিজেন, যেটা একদম দায়িত্বপূর্ণ সিটিজেনও হতে পারে, বা একজন গভর্নমেন্টও হতে পারে, ক্যান কজ ভায়োলেন্স, যে কারোরই উচিত নয় সেটা একজন দায়িত্বপূর্ণ সিটিজেন বা একজন দায়িত্ববান গভর্নমেন্ট যেই হোক, কারোরই কোনো ভায়োলেন্স তৈরি হোক এমন করা উচিত নয়। এবং হেট্রেড এন্ড টেনশন ইন দ্য সোসাইটি ইন দ্য নেম অফ ফ্রিডম অফ স্পিচ, যে ফ্রিডম অফ স্পিচের নামে কোনোভাবেই একটা গভর্নমেন্টেরও না, একটা ডিউটি বাউন্ড সিটিজেনসেরও না, কি করা উচিত নয়, কোন রকমের টেনশন, কোন রকমের ভায়োলেন্স সোসাইটিতে তৈরি করা উচিত নয়। ক্লিয়ার স্টুডেন্ট? ক্লিয়ার? সেকেন্ড স্ট্যান্জা শেষ। তাহলে বোঝা গেল কোন কোন পয়েন্টের উপর বেস করে লিখবো আমরা। ক্লিয়ার স্টুডেন্ট? এবং এই যে এখানে এক্সাম্পল গুলো দেবে তুমি, কোনোভাবেই যেন ডিরেক্ট গভর্নমেন্টকে হিট করা না হয়ে যায়। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এমন ভাবে এক্সাম্পলটা তোমাকে সাজাতে হবে। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝতে পেরেছো? প্রত্যেকে বুঝতে পেরেছো স্টুডেন্ট? দুদিন ভাবার সময় পাবে, দুদিন ভাবার সময় দেব, ডোন্ট ওরি, বারবার দেখো, দুদিন ভাবার সময় নাও, গুগল অ্যানালাইসিস করো, রিডিং করো বিভিন্ন আর্টিকেল, কিন্তু সেই সমস্ত সেন্টেন্স কিন্তু নেওয়া যাবে না, কারণ ম্যাক্সিমামই আমার পড়া হয়ে গেছে, সেগুলো পড়েই আমি এটা তৈরি করেছি। ওকে, এগুলো অনেক পরিশ্রমের ফল, আমি এইভাবে করে পয়েন্ট তৈরি করছি, এবং আমার কাছে যে ফাইনাল নোটসটা আছে সেগুলো কিন্তু সমস্ত ম্যাক্সিমাম আর্টিকেল আমার পড়া আছে। কে কোথা থেকে কোনো সেন্টেন্স যদি কপি করে ফেলো আমি কিন্তু ধরে ফেলতে পারবো। ওকে, তো সেটা পড়ো, পড়ে আইডিয়া নাও, এবং অবশ্যই নিজে বানিয়ে লিখতে হবে। ওকে, এবার আসি কনক্লুশন। যে কনক্লুশনে কি কি পয়েন্ট হাইলাইট করব, যে গভর্নমেন্ট শুড মেইনটেইন এ ব্যালেন্স, গভর্নমেন্টের একটা ব্যালেন্স মেইনটেইন করা দরকার। কোনটার পিডিএফ? এটার পিডিএফ আমার টেলিগ্রামে পাওয়া যাবে, এটার পিডিএফ আমার টেলিগ্রামে পাওয়া যাবে। ওকে, টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, অ্যাভেলেবেল থাকবে। যে পিডিএফ গুলো অ্যাপে দেওয়া হবে না সেগুলো টেলিগ্রাম চ্যানেলে অলওয়েজ অ্যাভেলেবেল থাকবে। ওকে, সেখান থেকে নিয়ে নেবে, একটু পরেই দিয়ে দেওয়া হবে। গভর্নমেন্ট কি করবে, একটা ব্যালেন্স মেইনটেইন করতে হবে গভর্নমেন্টকে, তাই না? যে কি মেইনটেইন, কিসের ব্যালেন্স? ফ্রিডম অফ স্পিচের যেমন ব্যালেন্স আছে এবং ল এন্ড অর্ডারেরও ব্যালেন্স আছে। কি বলতে চাইলাম, মানে কেউ কিছু বাজে একটা কমেন্টস করলো গভর্নমেন্টকে, আর আমি তাকে জেলে ঢুকিয়ে দিলাম একটা আইন বানিয়ে, সেটা যেন না হয়। এবার এটা তো আর ডিরেক্ট লেখা যায় না, এটাকে এইভাবেই লিখতে হবে যে গভর্নমেন্টের একটা ব্যালেন্স মেইনটেইন করতে হবে ফ্রিডম অফ স্পিচ এবং মেইনটেইনিং ল এন্ড অর্ডার। তেমনি একটা সিটিজেনেরও মাথায় কি রাখতে হবে, যে আমাকে ল মেইনটেইন করতে হবে, ল এন্ড অর্ডার মেইনটেইন করতে হবে, এবং এমন আমাকে রাখতে হবে, নিজেকে স্ট্রং রাখতে হবে, যে আমি কোনোভাবেই যেন আমার ফ্রিডম অফ স্পিচ থেকে সরে না আসি। পয়েন্ট দুটো ক্লিয়ার স্টুডেন্ট? রিলেশন দুটো বুঝতে পেরেছো? এই পয়েন্ট দুটো কিভাবে সাজিয়েছি, যে একটা গভর্নমেন্টকে কি রাখতে হবে, ব্যালেন্স করতে হবে, যে ফ্রিডম অফ স্পিচ এবং তার ল এন্ড অর্ডার, এই দুটোর মধ্যে তাকে একটা ব্যালেন্স তৈরি করতে হবে। এবং একটা সিটিজেনকে কি তৈরি করতে হবে, সিটিজেনকে মাথায় রাখতে হবে যে সে ল এন্ড অর্ডার মেনে চলবে, কিন্তু কোনোভাবেই যেন সে আবার এমন না হয়ে যায় যে সে ফ্রিডম অফ স্পিচ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। ওকে, ক্লিয়ার না? পয়েন্ট ক্লিয়ার না? এগুলো কিন্তু একদম খুব, মানে এগুলো আমি পড়ে প্রত্যেকটা জিনিস খুব কষ্ট করে বানিয়েছি তোমাদের জন্য,
তো এগুলোকে কিন্তু হেলায় ফেলে দিও না, এই পয়েন্টগুলোকে, এগুলোকেই হাইলাইট করতে হবে। ওকে, আমাকে তুমি করো, মানে কি বলে, আমার ইসে পেয়ে যাবে, আমার ইউটিউব চ্যানেলে যদি থাকো, ইউটিউবের প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে, আর না হলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি দিয়ে দেবো। তো বাকিটা প্রত্যেকে বুঝতে পেরেছো তো এই দুটো কিভাবে লিঙ্ক করলাম, যে আসল কথা দুটো কনক্লুশনে 1 এবং 2 ভেরি ইম্পর্টেন্ট কথা না? এটা রাজ্যসভার এক আমাদের রাজ্যসভার এক এমপি, তার একটা রাইটিং, সে ওপিনিয়ন দিয়েছিল লাইভ মিন্টে, সেই পত্রিকায় উনি এই দেখছিলাম এই পয়েন্ট দুটোকে খুব সুন্দরভাবে হাইলাইট করার চেষ্টা করেছে। তো সেখান থেকেই আমি এই এসেন্সটুকু নিয়েছি। ওকে, তো ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরাও লেখার চেষ্টা করো। এবার থার্ড পয়েন্টে কি লিখবো স্টুডেন্ট, দেখে নাও। Nowadays, unrestricted allegations against government spread like a wildfire. একদম তাই না? গভর্নমেন্ট তো সবসময় খারাপ কিছু করে না, গভর্নমেন্ট তো ভালো কিছু করে। যে গভর্নমেন্টের এগেনস্টে যে আনরেস্ট্রিক্টেড, যেটাকে রেস্ট্রিক্ট করা যাচ্ছে না, অ্যালিগেশন গুলো কি হচ্ছে, মনে হচ্ছে যেন খুব ওয়াইল্ড ফায়ারের মতো, মানে একদম বনে যেমন আগুন লাগে সেরকম ভাবে স্প্রেড করতে থাকে, which needs continuous scrutiny, যেটা কন্টিনিউয়াস স্ক্রুটিনি দরকার, and at the same time maintaining constitutional right of the issues in public interest। এবং তুমি এই যে এটা ওপিনিয়ন দিয়ে দিলে, অ্যালিগেশন দিয়ে দিলে, এবং দিয়ে সেটাকে ভাইরাল করে দিলে, যেটাকে আমরা আজকাল ভাইরাল বলি, সেটা তো আর আমরা ভাইরাল লিখবো না, ওয়াইল্ড ফায়ারের মতো ছড়িয়ে যাচ্ছে, এইভাবে লিখবো, কারণ আমরা একজন এক্সিকিউটিভ লেভেলের রাইটিং লিখছি, কোনোভাবেই ওখানে ভাইরাল হয়ে যায়, ভাইরাল করে দেওয়া হয়, মানে আমার খাতাটা অন্যের থেকে তো আলাদা থাকতে হবে, তাই জন্য এইভাবে রাখতে হবে। যে সেখানে কি, যে এমন কিছু তুমি বলে ফেললে, অ্যালিগেশন দিয়ে দিলে, যেটা ভাইরাল হয়ে গেল, মানে ওয়াইল্ড ফায়ারের মতো ছড়িয়ে গেল, সেটা অবশ্যই সবসময় কি দরকার, একটা কন্টিনিউয়াস স্ক্রুটিনি দরকার, যে আমি যে বলছি সেটা ঠিক বলছি তো, ঠিক করছি তো, আমি যে ছড়িয়ে দিচ্ছি জিনিসটা, আমি শুধু হোয়াটসঅ্যাপে তুলে নিলাম, ফেসবুকে তুলে নিলাম, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলাম, গভর্নমেন্ট এটা করেনি ওটা করেনি, তার মানে ঠিক করছি তো এটা, এবং আমাকে মেনটেইন করতে হবে যে এই যে আমি যে কাজটা করছি এর কনস্টিটিউশনাল রাইট কতখানি, পাবলিক ইন্টারেস্টের স্বার্থে কতখানি আঘাত আনতে পারে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। ক্লিয়ার স্টুডেন্ট? ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? তোমরা তোমাদের মতো করে লেখো, আমি যেরকম ভাবে বাংলাটা বলে দিলাম সেভাবে লিখতে পারো। ওকে, তোমরা এটাও দেখাতে পারো যে আজকাল সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন নিউজ, ওয়াইল্ড ফায়ারের মতো ছড়িয়ে যাচ্ছে, গভর্নমেন্টের এগেইনস্টে অ্যালিগেশন, কিন্তু সেগুলোর কন্টিনিউয়াস স্ক্রুটিনি দরকার, এবং আমাদের নিজস্ব একটা জাজমেন্ট দরকার, যে এটা কনস্টিটিউশনাল রাইট এটা কতটা আছে, এবং এটা পাবলিক ইন্টারেস্টকে হার্ম করবে না তো, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। ওকে, এটা তুমি নিজের মতো করে আমি যেরকম বললাম এরকম ভাবে লিখতে পারো। ওকে, লাস্ট পয়েন্ট কি, it would be beneficial to maintain a democracy, যে একটা ডেমোক্রেসিকে আমরা মেইনটেইন করতে পারবো, মেইনটেইন করার জন্য সবচেয়ে বেনিফিশিয়াল কোন জিনিসটা হবে, if we use our right within the perimeter prescribed by our constitution। যে একটা ডেমোক্রেসিতে, একটা ডেমোক্রেসিকে মেইনটেইন করতে গেলে, গণতন্ত্রকে মেইনটেইন করতে গেলে সবচেয়ে বেনিফিশিয়াল হবে কোনটা জানো তো, যে আমরা যদি আমাদের যে অধিকারগুলো আমাদের কনস্টিটিউশন দিয়েছে, সে তার যে একটা পেরিমিটার আছে, তার যে একটা পরিধি আছে, সেই পরিধির মধ্যে যাতে আমরা থেকে থাকি, তাহলেই কিন্তু একটা গণতন্ত্র কি হবে, যে মেইনটেইনড হবে। ওকে, এর থেকে বেশি কিছু লেখার দরকার নেই, বেশি লেখা যেতে পারে, প্রচুর লেখা যেতে পারে, এই নিয়ে প্রচুর আর্টিকেল আছে, হাজার হাজার শব্দের উপরে লেখা যেতে পারে, বাট এখানে মূল কথাগুলো তুমি এখানে প্রত্যেকটাই হাইলাইট করে দিয়েছো, যেমন তুমি এক্সাম্পলও দেখিয়ে দিয়েছো যে কি কি প্রবলেম গভর্নমেন্টের দিক থেকে এসছে রিসেন্টলি, পাবলিক কিভাবে হার্মড হয়েছে, হ্যাঁ, এবং আমাদের কি কি কর্তব্য। ওকে, ডেমোক্রেসি বলতে কি বোঝাচ্ছে সেগুলো মোটামুটি, ফ্রিডম অফ প্রেস, তারপর গভর্নমেন্ট হোস্টাইল হয়ে যাচ্ছে আজকাল, ঠিক আছে, দুটো এক্সাম্পল এখানে তুমি দেখতে পাবে। তারপর কি
যে ভালো ডেমোক্রেসি কাকে বলে, তার সাথে যে রিলেশন এই ফ্রিডম অফ স্পিচের, সেটা দেখানোর চেষ্টা হয়েছে। ওকে, একজন সিটিজেন, ডিউটি বাউন্ড সিটিজেনের কি করা উচিত সেটা দেখানোর চেষ্টা হয়েছে, এবং সর্বোপরি কনক্লুশনে একটা সুন্দর কনক্লুশন ড্র করার চেষ্টা করেছি। পয়েন্ট গুলোকে আমি তুলেছি, আমি তো এখনো লেখাইনি, লেখাবো যেদিন সেদিন দেখতে পাবে, খুব ছোটর মধ্যে সহজ ভাবে লেখানো আছে, আমার লিখে দেব। তো প্রথমে তোমাদের খাতাগুলো দেখি, তোমরা এটা ফ্রাইডে দুপুর 1টার মধ্যে সাবমিট করবে, ফ্রাইডে দুপুর 1টার মধ্যে সাবমিট করবে। যাদের যাদের গুলো সাবমিট হবে ফ্রাইডে নাইট থেকেই খাতা দেখা শুরু হবে, ফ্রাইডে নাইট থেকেই খাতা দেখা শুরু হবে। ওকে, লাইভ ইন্টারাকশন হবে, কে কোথায় ভুল লিখেছে, কতখানি লেখা উচিত, এবং প্রত্যেকের পেপার সেগুলো আমাদের, এবং এই যে ডিসকাশন গুলো, এই ডিসকাশনের ভিডিওগুলো আমার ইউটিউবেই পেতে থাকবে। ওকে, আমি ওর সাথেই দিয়ে দেবো। ওকে, যে এই কম্পোজিশনের, রাইটিং এর লাইভ ক্লাসের ক্লাস 1 পেপার চেকিং, ক্লাস 2 পেপার চেকিং সব আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। ওকে, এখন থেকে এই ধরনের জিনিসগুলো, ডিসকাশন গুলো ওখানে, মেইন টপিক যেগুলো আমি লেখাবো সেগুলো আমার অ্যাপে থাকবে, যেগুলো আমার রাইটিং, আমার লেখানো। ওকে, তাতে তোমাদের বাঁচতে সুবিধা হবে, যে পরীক্ষার আগে শুধু স্যারের গুলো একটু দেখে যাবো তাহলেই হবে। ওকে, দেবে, তোমার কিন্তু অসুবিধা হবে না। তো ইজ ইট ওকে স্টুডেন্ট? প্রত্যেকে বুঝতে পেরেছো টপিকটা? কঠিন টপিক, সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি যতদূর সম্ভব, যতদূর সম্ভব আমার নলেজে যতদূর আসে। ওকে, কেননা একটা মানুষের নলেজের তো শেষ নেই, হতে পারে আমার থেকেও আরো কেউ ভালো বোঝাতে পারবে বা বোঝাতে পেরেছেন, যারা পড়িয়েছেন হয়তোবা। ঠিক আছে, প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় ভালো, সবাই চেষ্টা করে তার স্টুডেন্টদের ভালো দেয়ার। তো যতটুকু আমার পক্ষে বোঝানো সম্ভব আমি চেষ্টা করলাম স্টুডেন্ট। তো এইটুকুনের মধ্যে, এই স্বল্প জ্ঞানের মধ্যে তোমরা লেখার চেষ্টা করো, তোমরা গুগল পড়ে নাও, লেখো, প্রত্যেকের খাতা চেক করব, তারপরে আমি নিজে লিখিয়ে দেবো। ওকে, একটু পরেই এটা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে স্টুডেন্ট। থ্যাঙ্কস ফর দ্য জয়নিং, good night to you all. PDF will be available after 10 to 30 minutes, okay, on my Telegram channel. Good night, Shomiram. Good night. Good night. Good night.